হ্যাঁ, কয় কি রে? এই নামাজ পড়তেছে নাকি শয়তানি করতেছে? এই নামাজ পড়তেছে না কি করতে? আল্লাহর সাথে শয়তানি করতেছে না? ধুর, হয়ে যায়। আরে এই নামাজ পড়তেছে নাকি শয়তানি করতেছে? এই মনে হয় এখনো পূর্ণাঙ্গ নামাজ পড়া শেখে নাই। এর সাথে কিছু কথা বলতে হবে, তার নামাজটা শেষ হোক, ততক্ষণ আমি একটু অপেক্ষা করি। এ ভাই, এদিকে শোনো একটু, এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। জি হুজুর। তুমি কিসের নামাজ পড়লে? আমি তো এইমাত্র আসরের নামাজ পড়লাম। আচ্ছা ভাই, তুমি এভাবে কতদিন ধরে নামাজ পড়তেছো? এই হবে 20-25 বছর। 20-25 বছর ধরে এভাবে নামাজ পড়ো না? আচ্ছা ভাই, তোমাকে একটা প্রশ্ন করি। জি হুজুর, করেন। আচ্ছা, নামাজের ভেতরে নামাজের ফরজ কয়টা আর ওয়াজিব কয়টা বলো তো? আপনি এটি একটা প্রশ্ন করলেন হুজুর। 20-25 বছর ধরে আমি নামাজ পড়ি, ফরজ ওয়াজিব না জানি। এই নামাজের ফরজ কটা হবে? এই নামাজের ফরজ তো নয় 25টা, ওয়াজিব 7টা মনে হয়, 7টা না 8টা মনে আসতেছে না, মনে হয় 7-8টা হবে। হ্যাঁ, কয় কি রে? বুঝে গেছি ভাই, আপনি অনেক কিছু জানেন। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, বলেন তো ফজরের নামাজে কয় রাকাত ফরজ? আপনি এটা প্রশ্ন করলেন হুজুর, এটা তো সবাই জানে। আমি এতদিন থেকে নামাজ পড়ি, ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত হবে। আমি মনে মনে যা ভাবছিলাম তাই সঠিক। আচ্ছা ভাই, আপনি অনেক কিছু জানেন, তা আমাকে একটা সেজদা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেন তো। আপনি একটা কথা বললেন হুজুর, এতদিন থেকে নামাজ পড়ে একটা সেজদা দিতে পারি না। আপনি যে কি আবুল তাবুল প্রশ্ন করেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন। এই দেখেন। বুঝে, ঠিক আছে, আপনার সেজদা আমি দেখেছি, আপনি এখন উঠে বসেন। 25 বছর কেন, আপনি যদি 30 বছরও নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যেভাবে নামাজ পড়তেছেন এভাবে নামাজ কবুল হবেই না। আমি এতদিন থেকে নামাজ পড়তেছি, 1 রাকাত নামাজ হয়নি। আচ্ছা হুজুর, আমাকে নামাজ শিখিয়ে দিন, কিভাবে নামাজ পড়লে নামাজ হবে। আচ্ছা ভাই, নামাজের ভিতরে ওয়াজিব আছে 14টি, আর নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ রয়েছে। আর তুমি যেভাবে সেদা করতেছো এইভাবে সেদা হবে না। আমি যেভাবে প্র্যাকটিক্যালে তোমাকে সেদাটা দেখিয়ে দেবো, ঠিক ওইভাবে সেদা করবা। আর একটা বিষয় হচ্ছে যে নামাজে বারবার এরকম করতেছো, এরকম করলে তোমার নামাজে মনে হয় তুমি ঘুম পাড়তেছো, মানে নামাজে অলসতা চলে আসছে, এই জন্য তোমার নামাজটা পরিপূর্ণ হয়নি। এই যে দেখো, আমি প্র্যাকটিক্যালে সেদাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে থাকা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, এখানে 3বার বলতে হবে। তো হাতগুলো এরকম করে রাখবা, আর হাতগুলো এরকম করে ফালা যাবে না, হাত এরকম করে ভাসা থাকবে, এই মাঝখান দিয়ে একটু ফাঁক থাকবে, ঠিক আছে? এরকম করে সেজদা দিবা। ঠিক আছে হুজুর, তাহলে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজটাকে আমাকে শিখিয়ে দিন। এই যে দেখো, পরিপূর্ণ নামাজ এইভাবে সুন্দর করে খাড়ায়া আল্লাহু আকবার করে এখানে হাত বাঁধিবা, তারপর রুকু করবা এইভাবে, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলবা, তারপর সেদা যাবা, আল্লাহু আকবার, এরকম করে সেদা করবা, হাত এখানে ফাঁকা রাখবা, তারপর যথাভাবে বসবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমার সম্পূর্ণ নামাজটা তুমি দেখেছো।
এবং বুঝতে পেরেছো, ঠিক এইভাবে পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে। যে হুজুর আমি বুঝতে পেরেছি হুজুর, আমার জন্য দোয়া করেন হুজুর। ঠিক আছে, তোমার জন্য দোয়া রইলো ইনশাল্লাহ। আর যথাযথভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক তোমার নামাজ কবুল করবে ইনশাল্লাহ। আমিন। তাই আসুন আমরা পরিপূর্ণভাবে নামাজ পড়া শিখি, এরপর আমল করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদতকে কবুল করবে ইনশাআল্লাহ।